বন্যায় ৮ জেলায় ক্ষতিগ্রস্ত ২৯ লাখ মানুষ। সতর্কতা ছাড়া বাঁধ খুলে ভারত অমানবিক আচরণ করেছে বললেন নাহিদ। বাংলাদেশের বন্যা নিয়ে ব্যাখ্যা দিল ভারত। শেখ হাসিনাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আনিসুল। বাংলাদেশের বন্যা নিয়ে কটাক্ষ, জি মিডিয়ার ওয়েবসাইট হ্যাক। গাজা যুদ্ধবিরতি নিয়ে বাইডেন নেতানিয়াহুর ফোনালাপ। এবং ক্লাবের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে জড়ালেন এমি মার্টিনেজ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি সুমি আহসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। ভারী বর্ষণ ও ভারতের উজানের ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা সহ দেশের ৮টি জেলা। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙনস্থল দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করতে থাকায় তলিয়ে যাচ্ছে একের পর এক জনপদ। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সব সড়ক ও ফসলি জমি তলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বন্যা দুর্গত ৮টি জেলা হলো ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজার এবং হবিগঞ্জ। আকস্মিক বন্যায় দেশের এই ৮ জেলার মোট ৩৫৭টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে ৪,৪০,৮৪০টি পরিবার। মোট ক্ষতিগ্রস্ত হয়েছে ২৯,০৪,৯৬৪ জন মানুষ। এখনো পর্যন্ত বন্যার পানিতে তলিয়ে ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর ১:৩০টার দিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। তিনি বলেছেন, এখনো পর্যন্ত ১,৫৩৪টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে ৭৫,০০০-এর বেশি মানুষ। তার তথ্য মতে আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় ৭,৫০০ গবাদি পশু আশ্রয় নিয়েছে। বন্যা দুর্গত ৮টি জেলাতে কাজ করছে মোট ৪৪৪টি মেডিকেল টিম। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন ফেনীতে সেনাবাহিনী ও নৌবাহিনী কাজ করছে। আগাম সতর্কতা ছাড়া বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিক আচরণ করেছে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। নাহিদ বলেন, কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়া বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিক আচরণ করেছে। এ বিষয়ে সুষ্ঠু সমাধান করতে হবে। ভারত বাংলাদেশের সম্পর্কে যেন কোনো টানাপোড়েন না হয়। ভয়াবহ বন্যার কবলে পড়েছে বাংলাদেশের পূর্বাঞ্চল। ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া। বন্যায় এখনো পর্যন্ত দুজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। দুজনের মধ্যে একজন ফেনীর ও একজন ব্রাহ্মণবাড়িয়ার। এখনো পর্যন্ত এই ৮ জেলায় ৪,৪০,৮৪০টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে এমন পরিস্থিতি হয়েছে। তবে ভারত সরকার বলছে, বাংলাদেশের বন্যা গোমতী নদীর ওপর নির্মিত ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ার কারণে হয়নি। ভয়াবহ বন্যার কবলে পড়েছে বাংলাদেশের পূর্বাঞ্চল। অভিযোগ উঠেছে, ভারতের ত্রিপুরা রাজ্যে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে এমন পরিস্থিতি হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতেও ভারতের বাঁধ খুলে দেওয়ার খবর প্রকাশিত হয়েছে। তবে সরকারের পক্ষে বলা হয়েছে, বাংলাদেশের বন্যা গোমতী নদীর উপর নির্মিত ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ার কারণে হয়নি। আজ বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ত্রিপুরার গোমতী নদীর উজানে ডুম্বুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলোতে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাংলাদেশে এমন খবর প্রচারে আমরা উদ্বিগ্ন, এটি সঠিক নয়। আমরা উল্লেখ করতে চাই, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় গত কয়েকদিন ধরে এই বছরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশে বন্যা মূলত বাঁধের নিচের দিকের এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণে। বিবৃতিতে বলা হয়,
ডুম্বুর বাঁধটি বাংলাদেশ ভারত সীমান্ত থেকে বেশ দূরে অবস্থিত। বাংলাদেশ থেকে এটি 120 কিলোমিটার দূরে উজানে অবস্থিত। এটি একটি কম উচ্চতার প্রায় 30 মিটার বাঁধ, যা বিদ্যুৎ উৎপন্ন করে। এখান থেকে বাংলাদেশও 40 মেগাওয়াট বিদ্যুৎ পায়। প্রায় 120 কিলোমিটার নদীপথে আমাদের অমরপুর, সোনামুড়া এবং সোনামুড়া 2 এ 3টি জলস্তর পর্যবেক্ষণ সাইট রয়েছে। বাংলাদেশ সীমান্তবর্তী সমগ্র ত্রিপুরা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে গত 21 আগস্ট থেকে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। ভারী প্রবাহের ক্ষেত্রে বাঁধগুলোতে স্বয়ংক্রিয় রিলিজ পরিলক্ষিত হয়েছে। অমরপুর স্টেশন একটি দ্বিপাক্ষিক প্রোটোকলের অংশ, যার অধীনে আমরা বাংলাদেশে বাস্তব সময়ের বন্যার তথ্য প্রেরণ করছি। তথ্য অনুযায়ী 21 আগস্ট ভারত সময় দুপুর 3টা পর্যন্ত বাংলাদেশকে ক্রমবর্ধমান বন্যার প্রবণতার ডেটা সরবরাহ করা হয়েছে। এদিন ভারত সময় সন্ধ্যা 6টায় বন্যার কারণে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে, যার ফলে যোগাযোগের সমস্যা হয়েছে। দেশ থেকে পালানোর সময় গ্রেফতার হয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে 10 দিনের রিমান্ডে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে শেখ হাসিনাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি। জিজ্ঞাসাবাদে তদন্ত কর্মকর্তা আনিসুল হককে প্রশ্ন করেন, 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয়, তখন ছাত্ররা সব কোটা বাতিল চায়নি, তারা সংস্কার চেয়েছে, কিন্তু আপনারা কোটা বাতিল করে দিলেন কেন? জবাবে সাবেক আইনমন্ত্রী বলেন, এসব হয়েছে শুধু প্রধানমন্ত্রীর রাগ এবং একগুঁয়েমির কারণে। ডিবি কর্মকর্তার প্রশ্ন ছিল, প্রধানমন্ত্রী যেহেতু রাগ করে কোটা বাতিল করেছেন, তাই তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার শপথ ভঙ্গ করেছেন। এটা দেখিয়েই তো আপনি আইনমন্ত্রী হিসেবে পদত্যাগ করতে পারতেন। এ সময় আনিসুল হক বলেন, শেখ হাসিনার বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আপনারা যেমন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মানতে বাধ্য, আমরা তেমন শেখ হাসিনার আদেশ মানতে বাধ্য ছিলাম। ডিবি কর্মকর্তা বলেন, আমরা ঊর্ধ্বতনের অন্যায় আদেশ মানতে বাধ্য নই, আর অন্যায় আদেশ মানিনি বলেই দীর্ঘদিন পদোন্নতিও হয়নি। পোস্টিং দেওয়া হয়েছিল খারাপ জায়গায়। আপনারাও তো অন্যায় আদেশ না মানার দৃষ্টান্ত দেখাতে পারতেন। সাবেক এই আইনমন্ত্রী বলেন, দেশে অরাজকতা সৃষ্টির পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাই দায়ী, কারণ তিনি আমাদের কারো কথা শুনতেন না। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন?
নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন বাংলাদেশ সংবাদ। বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে কটাক্ষ করে সংবাদ প্রকাশ করায় ভারতীয় গণমাধ্যম চ্যানেল জি মিডিয়ার ওয়েবসাইট হ্যাক করেছেন একদল হ্যাকার। গতকাল বুধবার সন্ধ্যায় ওই ওয়েবসাইটটি হ্যাক করা হয়। বর্তমানে ওয়েবসাইটটি বন্ধ দেখাচ্ছে। এর আগে সেখানে লেখা ছিল সিস্টেম অ্যাডমিন বিজি কর্তৃক ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে। ওয়েবসাইটে আরও লেখা ছিল বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে। আরও নোংরামি করলে নিউজ চ্যানেল দখল করে ধ্বংস করব। গতকাল বুধবার G24 ঘন্টা নামের একটি ভারতীয় চ্যানেলে বাংলাদেশের বন্যা পরিস্থিতিকে কটাক্ষ করে সংবাদ পরিবেশন করা হয়। শিরোনামে লেখা ছিল ভারত ছাড়ল জল, হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই শিরোনাম দেখে ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশের নেটিজেনরা। সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও অসত্য সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে ভারতের এক শ্রেণীর সংবাদ মাধ্যমের বিরুদ্ধে। এদিকে বিতর্কিত ওই সংবাদের শিরোনাম পরে পরিবর্তন করে দেয় G24 ঘন্টা। বর্তমানে ওই সংবাদটির হেডলাইনে লেখা ভারত ছাড়ল জল, ভাসছে বাংলাদেশ। ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এখানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত 60 দিনের জন্য তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এরই মধ্যে ইমিগ্রেশন শাখার বিশেষ পুলিশ সুপার ছাড়াও বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে বিষয়টি অবগতির পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদেশের অনুলিপি দুদক সহ সংশ্লিষ্টদের পাঠাতে বলা হয়েছে। উল্লেখ্য 2009 সালে ওয়াসার এমডি পদে প্রথমবারের মতো নিয়োগ পান তাকসিম খান। এরপর দফায় দফায় মেয়াদ বাড়িয়ে সপ্তমবারের মতো ওই পদে আরো 3 বছরের জন্য নিয়োগ দেওয়া হয় তাকে। তবে 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই নিখোঁজ ছিলেন তাকসিম। তার অবস্থান নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। তিনি সহ পুরো পরিবার যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় আলোচনা রয়েছে তাকসিম খান যুক্তরাষ্ট্রে চলে গেছেন। তবে ওয়াসার একটি সূত্র জানিয়েছে তিনি দেশেই অবস্থান করছেন। দর্শক এবারে দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় বাইডেন জিম্মিদের মুক্তির জন্য গাজা যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। পাশাপাশি তিনি জানান আগামীতে মিশরের রাজধানী কায়রোতে হতে যাওয়া যুদ্ধবিরতির আলোচনা গুরুত্বপূর্ণ। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ছাড়াই গত মঙ্গলবার মধ্যপ্রাচ্য সফর শেষ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আগামী কয়েকদিনের মধ্যে কায়রোতে ফের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এক বিবৃতিতে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয় প্রেসিডেন্ট বাইডেন যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তিটি সম্পন্নের উপর জোর দেন। বিবৃতিতে আরো বলা হয় বাইডেন এবং নেতানিয়াহু ইসরায়েলকে সমর্থন করার জন্য মার্কিন তৎপরতা নিয়েও আলোচনা করেছেন। বিশেষ করে ইরান ও প্রক্সিদের হামলা মোকাবেলা নিয়ে আলোচনা হয়েছে। দর্শক মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে নিচ্ছি আরো একটি বিরতি, সাথেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি,
ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে আর দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। সময় যত যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সমীকরণ তত আকর্ষণীয় হয়ে উঠছে। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা থেকে সরে যাওয়ার পর ডেমোক্র্যাট শিবিরকে যতটা ছন্নছাড়া মনে হচ্ছিল, সময়ের সাথে কমলা হ্যারিসের নেতৃত্বে ঠিক ততটাই গুছিয়ে নিচ্ছে তারা। ডোনাল্ড ট্রাম্পের পক্ষে তাই এখন আর আগের মতো নির্ভর থাকাটা সম্ভব হচ্ছে না। এই জায়গাটিতে কমলাকে প্রশংসায় ভাসিয়েছেন ওবামা দম্পতি। আমেরিকার স্থানীয় সময় মঙ্গলবার রাতে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে কমলা হ্যারিসের প্রতি অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। তারা ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে সমর্থকদের ভোট দেওয়ার আহ্বান জানান। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, শিকাগোতে অনুষ্ঠিত ডেমোক্রেটিক কনভেনশনে মিশেল ওবামা সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আশা ফিরে আসছে। বলার অপেক্ষা রাখে না যে এই আশা কমলাকে ঘিরেই। তিনি তার বক্তব্য শেষ করেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার জনপ্রিয় সেই বক্তব্য দিয়ে, আশা ও পরিবর্তন। ডেমোক্রেটিক পার্টির এই দুই জনপ্রিয় নেতা কমলা হ্যারিসকে এদিন প্রশংসায় ভাসিয়েছেন। একই সঙ্গে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলকে নৈরাজ্যপূর্ণ হিসেবে বর্ণনা করতেও ভোলেননি তারা। দর্শক, এবারে দেখবেন আন্তর্জাতিক সংবাদ। জন্য দুর্ঘটনার কবলে পড়েছিল। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা বুধবার একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। গত 19 মে একটি বাঁধ উদ্বোধন করতে আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় গিয়েছিলেন রাইসি। সেখান থেকে ফেরার পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান নিহত হন। নিরাপত্তা সূত্র জানিয়েছে, রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের মামলার তদন্ত শেষ হয়েছে। যা ঘটেছে তা একটি দুর্ঘটনা, এটা নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনার দুটি কারণ চিহ্নিত করা হয়েছে। একটি হলো আবহাওয়ার অবস্থা অনুপযুক্ত ছিল এবং হেলিকপ্টারটি ওজন সামলাতে অক্ষম ছিল। এর ফলে এটি একটি পাহাড়ে বিধ্বস্ত হয়। রয়টার্স জানিয়েছে, তদন্তে বেরিয়ে এসেছে ওই হেলিকপ্টারটি নিরাপত্তা প্রোটোকলের অনুমতি উপেক্ষা করে ধারণ ক্ষমতার চেয়ে 2 জন লোক বেশি বহন করছিল। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে নিচ্ছে আবারও একটি ছোট্ট বিরতি। সাথেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন, লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি,
ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে আর দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবারে দেখবেন বিনোদন সংবাদ। বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ৬টি। কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার। ৪৩ উপজেলা বন্যা প্লাবিত। ৬ জেলায় মোট ১,৬৯,৬৬৩টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ১৭,৯৬,২৪৮ জন। বন্যার পানিতে ডুবে ফেনী জেলার ফুলগাজী উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে। পানির তীব্র স্রোতের কারণে নৌকা বা স্পিড বোট নিয়েও উদ্ধার কাজ সম্পন্ন করা যাচ্ছে না। এমন অবস্থায় সকলে হেলিকপ্টার দিয়ে বন্যার্তদের উদ্ধারের আকুতি জানিয়েছেন। তাদের সেই আহ্বানে সাড়া দিয়ে অভিনেতা ইরফান সাজ্জাদ জানিয়েছেন, তিনি উদ্ধারকারীদের হেলিকপ্টার ভাড়া দিতে রাজি, তবে এর জন্য প্রয়োজন দক্ষ কোনো রেস্কিউ টিম, যারা বন্যার্তদের উদ্ধার করতে পারবেন সঠিকভাবে। ইরফান সাজ্জাদ তার ফেসবুকে লিখেছেন, দক্ষ কোনো রেস্কিউ টিম আছে যারা হেলিকপ্টার করে বন্যার্তদের উদ্ধার করতে পারবে। হেলিকপ্টার ভাড়া হতে শুরু করে যাবতীয় সাপোর্ট দিতে চাই। কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করার ঘটনায় কয়েকদিন ধরেই উত্তাল পুরো ভারত। ভারতের সাধারণ জনগণ থেকে শুরু করে সরব হয়েছেন কলকাতার তারকারাও। এই ঘটনার প্রতিবাদে সারা রাত মাঠে ছিলেন কলকাতার তারকারা। সরব ভূমিকা পালন করেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। বিষয়টিকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ধর্ষণের হুমকি পেলেন টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। আর.জি. কর কাণ্ডের পর নির্যাতিতার বাড়িতে গিয়ে ১০ লাখ টাকার ক্ষতিপূরণের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তা স্বীকার করেননি মৃতার পরিবার। সেই প্রসঙ্গ তুলে ধরে মিমিকে ধর্ষণের হুমকি দেন এক নেট নাগরিক। সামাজিক মাধ্যমে পোস্ট করা ওই ব্যক্তি লিখেন, আজ এই কাণ্ড যদি মিমির সঙ্গে ঘটতো তাহলে কি করতো? মিমির পরিবারকে ১০ লাখ টাকা দেয়া হতো নাকি? তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিলে আমি ওর পরিবারকে ১০ লাখ টাকা দিয়ে দেব। এর সঙ্গে অসংখ্য গালিগালাজ রয়েছে সেই পোস্টে। সেই পোস্টে কলকাতা পুলিশকে ট্যাগ করে মিমি লেখেন, আমরা কি এই কারণেই লড়ছি? আমরা একজন নারীর জন্য বিচার চাইছি, তাই না? ধর্ষণের হুমকি দেয়াটা যেন পানি ভাত করে ফেলেছে এরা। তারাই আবার ভিড়ের মধ্যে মিশে বলছেন মেয়েদের পাশে রয়েছেন। এটা কোন ধরনের শিক্ষা? দর্শক, এবারে দেখবেন খেলার সংবাদ। ২০২০ সালে আর্সেনাল থেকে ১৭ মিলিয়ন ইউরোয় অ্যাস্টন ভিলায় যোগ দেন বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এর পরের ইতিহাস তো সবারই জানা। একে একে জিতেছেন 4টি মেজর ট্রফি, যেখানে রয়েছে ফুটবল বিশ্বকাপ, কোপা আমেরিকা 2টি ও ফিনালিসিমার মতো ট্রফি। প্রতিটি টুর্নামেন্টে গোলবারের নিচে নিজের দক্ষতা প্রমাণ করে গেছেন। সেই সঙ্গে ক্লাব অ্যাস্টন ভিলাকে ৪২ বছর পর নিয়ে গেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চূড়ান্ত পর্বে। তাই ধারণা করা হচ্ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলা সহজেই তাকে ছাড়বে না। হয়েছেও তাই। দলের গোলবারে রতন্দ্র প্রহরীকে না ছেড়ে তার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করেছে ক্লাব ভিলা। নতুন চুক্তি অনুসারে মার্টিনেজ এখন ২০২৯ সাল পর্যন্ত ভিলা পার্কে থাকবেন।
2020 সালে আর্সেনাল থেকে 4 বছরের চুক্তিতে ভিলায় যোগ দেন মার্টিনেজ। পরে 2022 সালে আরো 3 বছরের জন্য তার সঙ্গে চুক্তি করে ক্লাবটি। এবার চুক্তির মেয়াদ বাড়ানো হলো আরো 2 বছর। অ্যাস্টন ভিলার জার্সিতে মার্টিনেজ এখনো পর্যন্ত 150 ম্যাচ খেলেছেন। প্রিমিয়ার লিগে গত মৌসুমে 34 ম্যাচে ভিলার হয়ে 9টি ক্লিন শিট রাখেন তিনি। বিদায়ী মৌসুমে উনাই এমেরির দল চতুর্থ স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করে। ফলে 2024-25 মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়ে যায় তারা। সর্বশেষ কোপা আমেরিকায় আর্জেন্টিনার হয়ে 6 ম্যাচে 6টিতে খেলেছেন মার্টিনেজ। এই আসরে কোপার ইতিহাসে সর্বোচ্চ 16 বারের মতো চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরো একবার। বন্যায় 8 জেলায় ক্ষতিগ্রস্ত 29 লাখ মানুষ। সতর্কতা ছাড়া বাঁধ খুলে ভারত অমানবিক আচরণ করেছে বললেন নাহিদ। বাংলাদেশের বন্যা নিয়ে ব্যাখ্যা দিল ভারত। শেখ হাসিনাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আনিসুর। বাংলাদেশের বন্যা নিয়ে কটাক্ষ, জি মিডিয়ার ওয়েবসাইট হ্যাক। গাজা যুদ্ধবিরতি নিয়ে বাইডেন নেতানিয়াহুর ফোনালাপ। এবং ক্লাবের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে জড়ালেন এমি মার্টিনেজ। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগো পিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।